গান শুনতে আমরা সবাই ভালোবাসি। অনেক বাদ্যযন্ত্রের সুর মন খারাপে আমাদের সঙ্গ দেয়, আমাদের বাঁচতে সাহায্য করে। কিন্তু আপনি কি জানেন, এমন এক বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছিল এই পৃথিবীতে যার শব্দ শুনে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই ভয়ঙ্কর বাদ্যযন্ত্রের নাম গ্লাস হারমোনিকা। এই যন্ত্রটির উদ্ভাবক আমেরিকার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। 1761 সালে কতগুলো রডের ওপর বিভিন্ন জ্যামিতিক কোণে তিনি সাজালেন 37টি ঘুরন্ত কাঁচের পেয়ালা। এতে স্পর্শ করলেই বেজে উঠত মন মাতানো শব্দঝঙ্কার। এই হারমোনিকার সুরে মেতে ওঠে পুরো বিশ্ব। খুব জনপ্রিয় হতে থাকে এই গ্লাস হারমোনিকা। কিন্তু এর পরের ইতিহাস ভয়াবহ। যারা এই বাদ্যযন্ত্র রোজ শুনতো তাদের মধ্যে নানা অসুখ দেখা দেয়। অনেকের চোখ, মাথার অসহ্য যন্ত্রণা হতে থাকে। এদের মধ্যে কেউ আবার এসব যন্ত্রণা নিয়ে মারা যেতে থাকেন। 1799 সালে অ্যান্টনি উইলিচ নামে এক চিকিৎসক এই বাদ্যযন্ত্র নিষিদ্ধ করার দাবি জানান। তিনি দাবি করেন মস্তিষ্কের বিশেষ অংশকে অতি সক্রিয় করে তোলে এই গ্লাস হারমোনিকার সুর। এই যন্ত্রের শব্দ বেশি কানে গেলে ঘুমভাব, হ্যালুসিনেশন এবং প্যারালাইসিসের মতো এমন ভয়ঙ্কর রোগ হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। বেশ কিছু মানুষের আত্মহত্যার মানসিকতা জাগিয়ে তোলে এই বাদ্যযন্ত্র। 1808 সালে ভিয়েনায় একটা কনসার্টে গ্লাস হারমোনিকায় নিজের তৈরি সুর বাজাতে গিয়ে মঞ্চেই মৃত্যু হয় মারিয়ানা নামে এক জন্মান্ধ সঙ্গীত শিল্পীর। তারপর থেকে সারা পৃথিবীর অনেক দেশে এই গ্লাস হারমোনিকা এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ। এরকম অনেক অজানা তথ্যের ভিডিও দেখতে আমাদের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।